শুভেচ্ছা। দেশ বাংলায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদি মোহাম্মদ। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জে ৩ মহাসড়কে ৫০ কিলোমিটারের যানজট, স্বাভাবিক হতে লাগবে আরও ২ সপ্তাহ, বলছে সড়ক ও জনপথ বিভাগ। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় ফের বন্যা পরিস্থিতির অবনতি, ভারী বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত রাঙামাটির পর্যটন খাত। এবং হারিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শীতল পাটি শিল্প, সরকারের সহযোগিতা পেলে ঘুরে দাঁড়ানোর অপার সম্ভাবনা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহাসড়কে খানাখন্দের কারণে সিরাজগঞ্জে ৩টি মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে ঢাকা উত্তরাঞ্চলের হাজার হাজার যানবাহন। ২ সপ্তাহের মধ্যে পরিবেশ স্বাভাবিক হতে পারে বলে আশা করছে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত ১৯ কিলোমিটার, হাটিকুমরুল থেকে বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত ২০ কিলোমিটার ও বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ বাজার পর্যন্ত ১১ কিলোমিটার এলাকা জুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ২০ মিনিটের পথ পাড়ি দিতে হচ্ছে ৫ থেকে ৭ ঘন্টায়। এতে চরম দুর্ভোগে পড়েছে চালক ও যাত্রীরা। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান, হাটিকুমরুল গোল চত্বর এলাকায় এবং নকলা সেতুর উপর খানাখন্দে ভরপুর। এর মধ্যে সড়ক ও সেতুর উপর গর্তগুলোতে সংস্কার কাজ করায় যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ থেকে জানানো হয়েছে, আগামী ১ সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। ফুটওভার ব্রিজের অভাবে বঙ্গবন্ধু সেতুর মহাসড়কের কড্ডার মোড় দিন দিন মরণ ফাঁদ হয়ে উঠছে। স্থানীয়দের পাশাপাশি এ পথে চলাচলকারী অনেকে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ছেন। দিন দিন অবস্থা ভয়াবহ আকার ধারণ করছে। রেহাই পেতে একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারের এটি অত্যন্ত ব্যস্ততম সড়ক। রাজধানী ঢাকার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়কটি, যেখানে উত্তরবঙ্গের ২২ জেলার প্রায় ১৫,০০০ যানবাহন প্রতিদিন চলাচল করে এই সড়ক দিয়ে। দ্রুতগতির যান চলাচলের মাঝেই ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে পথচারীদের। আর ল্যাম্পপোস্ট না থাকায় রাতের চিত্র আরও বিপজ্জনক। ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকলেও মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। রক্তে ভিজে পিচ ঢালা পথ, হাহাকার ওঠে স্বজনদের। এখানে মানুষের রাস্তা পারাপারের কোনো অবস্থা নাই। যদি এখানে একটা ফুটওভার ব্রিজ এখন হচ্ছে একটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। প্রিয়জন হারানোদের আর্তনাদ আর যেন না ঝরে কোনো প্রাণ। দাবি জানান দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের। যে পঙ্গু হয়েছে আসলে এই জায়গায় আমাদের ফুটওভার ব্রিজ হলে জনগণ দুর্ঘটনা থেকে রক্ষা পাবে এবং এই জায়গায় ফুটওভার ব্রিজ অবশ্যই জরুরিভাবে দরকার। তার সঙ্গে একমত স্থানীয় পুলিশও। দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি বলে মনে করেন পুলিশ কর্মকর্তা। আমরা একটু পারাপারের জন্য খুব অসুবিধা করবো না গাড়ি দিয়ে, এই জন্য গাড়ি জন্য ওভারব্রিজ খুবই দরকার। এ বিষয়ে প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা এ সড়ক ব্যবহারকারী জনগণের। বাংলা টিভি নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জেলায় টানা দুদিনের বৃষ্টিতে নদ নদীর পানি বাড়ায় আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরে পানি বৃদ্ধির ফলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। সদর উপজেলার ৩টি ও রাজনগরের ৫টি ইউনিয়নের কাঁচা পাকা সড়ক পানিতে ডুবে গেছে, ভেঙে গেছে আন্ত উপজেলা সংযোগ সড়ক। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আশ্রয় কেন্দ্রে আবারও আসতে শুরু করেছেন দুর্গতরা। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর তীরবর্তী বন্যা কবলিত মানুষেরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় গাইবান্ধার ৪ উপজেলা সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদরের ৩০ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বন্যায় ১.৫ লাখ মানুষ চরম বিপাকে পড়েছে। প্রবল বর্ষণ ও পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটির পর্যটন খাত। ঝুঁকিতে রয়েছে পুরনো স্থাপনাগুলো। পরিবেশবিদরা বলছেন, পাহাড়ের গাছপালা কেটে ফেলায় পাহাড় ধসের ঝুঁকি আরও বাড়ছে। জেলা পর্যটন কর্পোরেশন বলছে, এই সব ক্ষতিগ্রস্ত পর্যটন স্থাপনাগুলো দ্রুতই সংস্কার করা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
প্রতি বছর দেশি বিদেশি হাজার হাজার পর্যটক রাঙামাটির যেসব স্পটের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন সেগুলোর অধিকাংশই গত 13 জুন পাহাড় ধস ও প্রবল বর্ষণের কারণে রয়েছে ঝুঁকিতে। রাঙামাটির সিম্বল খ্যাত ঝুলন্ত সেতু ও এর আশেপাশের পাহাড়গুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়তে পারে যে কোনো সময়। কর্তৃপক্ষ লাল পতাকা উড়িয়ে সতর্ক সংকেত জারি করেছে পর্যটকদের জন্য। এসে দেখলাম যে ভূমিধসের অনেক জায়গায়, বিশেষ করে রাস্তা, পর্যটন এরিয়া অনেকটাই ক্ষতিগ্রস্ত। পর্যটন তো অনেক হয়ে গেছে, এই জিনিসগুলো সংস্কার করলে পর্যটকরা আরো আকর্ষিত হবে। ঝুঁকির মধ্যে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাদুঘরটিও, তাই পেছনের অংশে এখন প্রতিরোধ দেয়াল নির্মাণ করে বিল্ডিংটি রক্ষার চেষ্টা চলছে। তাছাড়া ঝুঁকিতে রয়েছে নয়নাভিরাম শুভলং ঝর্ণাও। বিল্ডিংটা না ভাঙার জন্য এটা জিমান প্রোটেকশন দিতে হচ্ছে। পরিবেশবাদীরা বলছেন ঝর্ণার উপরের অংশে গাছপালা কেটে ফেলায় এখন পাহাড়গুলো ঝুঁকির মধ্যে রয়েছে। রাস্তাসহ পর্যটন স্পটগুলো দ্রুত সংস্কার করে পর্যটক উপযোগী হিসেবে রাঙামাটি জেলাকে দ্রুত গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। ঝর্ণার পানি যে সৃষ্টিস্থল, সেগুলো আমরা নিজেরাই ধ্বংস করেছি। এখানে যে জঙ্গল ছিল, এখানে যে বৃক্ষ ছিল, সবগুলো উজাড় করা হয়েছে। ভূমিধসের পর থেকে আমাদের কোনো পর্যটক হয় না। ঈদের পরে যে এক সপ্তাহ আমরা সিজন পাই, এই সিজনটা আমরা এবার পাইনি, শুধুমাত্র বড় গাড়ি নাটকের কারণে। বিভিন্ন দিকে পাহাড় ধসের কারণে স্থাপনার দিকেও পর্যটকদের আকর্ষণ স্বাভাবিকভাবে কমে যাবে। এই সমস্যাগুলো সমাধান করার জন্য আসলে দীর্ঘমেয়াদী পর্যটন পরিকল্পনা প্রয়োজন। ঝুঁকিপূর্ণ পর্যটন স্পট ও স্থাপনাগুলো দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন পর্যটন কর্পোরেশন। এরিয়াগুলোর মধ্যে কিছু ভাঙাচুরা হয়েছে, পাহাড় ধসে পড়ছে, একটু ধস সামান্য, দ্রুত সংস্কার করার ব্যবস্থা করব। পর্যটনের ঝুঁকিপূর্ণ স্পটগুলো শীঘ্রই সংস্কার করলে দেশের অর্থনীতির অন্যতম এই পর্যটন খাতটি থেকে রাজস্ব আয় আগের মতোই হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা টিভি নিউজ ডেস্ক। দেশ বাংলার নিচে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ঝালকাঠিতে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের ফাঁসি, 3 জনের খালাস। কাদের তুলনা করতে? ভালোই তো হলো, মনে হচ্ছে একই কেস। ইনাম ভাই 5টা মিনিট, একটা মিনিটও সময় পাবে না। আমিও তোমাকে বোঝাবো আমি কি। সরি, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। কি হতে চান আপনি, নায়িকা নাকি মডেল? অবশ্যই মডেল। কখনো কারো কথা হজম করবে, বউয়ের কথা না শুনে চলতে পারবে? বউ হচ্ছে কি পুলিশ? এরে পুলিশই তো, প্রেসিডেন্ট তো না। আমি ঢাকার বাইরে যাচ্ছি দেখে তুমি আমাকে আটকাতে চাচ্ছ? কারণ আমি চাই না আমার বোন কোথাও গিয়ে যন্ত্রণায় থাকুক। চরম বিনোদন পেয়েছি। তুই ছাড়বো কেন? কোথায় যাচ্ছ বলে যাও আমাকে। আমার কথা বলতে ভালো লাগছে না। কেন লাগছে না? চিৎকার করতে ইচ্ছা করে। রিফা ভাই। নাজনীন চুমকির পরিচালনায় ধারাবাহিক নাটক তিলোত্তমাস দেখবেন আজ রাত 8:30 শুধুমাত্র বাংলা টিভিতে। দর্শক, একটি সিনেমার গল্প হতে পারে খোলা উদ্যানের মতো, যে উদ্যানে দর্শক খেলবে, দৌড়াবে, হাঁটবে এবং নিজের মতো করে উপভোগ করবে। মনের মধ্যে পাখনা মেলা প্রজাপতি উড়ল সই, তবু মনের বাগানের ফুল ফুটলো কই। এই ফাল্গুনে চলো হানিমুনে প্রেমেরই প্রবাল দ্বীপে। চলচ্চিত্রের গান নিয়ে ঢালিউড বিটস দেখবেন আজ রাত 7:30 শুধুমাত্র বাংলা টিভিতে।
বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। হারিয়ে যেতে বসেছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শীতল পাটি। অল্প পারিশ্রমিক, পুঁজি সংকট, কাঁচামালের অভাব ও বাজারজাতকরণের প্রক্রিয়া সহজ না হওয়ায় অনেকে জীবনের তাগিদে বেছে নিচ্ছেন অন্য পেশা। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াবার অপার সম্ভাবনা রয়েছে এ শিল্পের প্রসারের। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসানের পাঠানো তথ্যচিত্র নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। সিরাজগঞ্জের শীতলপাটি একসময় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হতো। জেলার 3টি উপজেলায় বিভিন্ন গ্রামে শীতলপাটির ইতিহাস অনেক দিনের। এসব গ্রামের 200 পরিবারের প্রায় 5000 মানুষ এই পাটি তৈরির সঙ্গে জড়িত। বসতভিটার আশপাশে ও সব ধরনের জমিতেই চাষ হয় এর কাঁচামাল বেত গাছ। চারা রোপণের পর 2 থেকে 3 বছরের মধ্যে তা পাটি তৈরিতে ব্যবহার করা যায়। গ্রামের নারী পুরুষ সবাই নিপুণ হাতে পাটি তৈরির কাজটি করে থাকেন। মজুরি কম হওয়ায় বর্তমানে পাটি তৈরিতে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। আমি ক্লাস 6-এ পড়ি, পাশাপাশি এই কাজ আমি করি। আমাদের একটা পাটি তৈরি করতে 3 দিন সময় লাগে। পয়সা থাকলে পরে এই বেতে কিনে রাখলে আমার কিছু একটু উন্নতি আসে। আগে যে পাটিটা তৈরি করছি তার থেকে এখন অনেক উন্নত মানের, মানে বিশ্ববাজারে দেখানোর জন্য অনেক উন্নত ধরনের আমরা কাজ শিখছি এখন। কিন্তু শিখে কি হবে, এদিকে অর্থ নেই। পাটি তৈরির সঙ্গে জড়িতদের সরকারি সহায়তা দেবার দাবি জানালেন জেলার এই নেতা। আমরা মনে করি সরকার এই সমস্ত শ্রমিকদের পৃষ্ঠপোষকতা দেবে, সুদমুক্ত তাদের শিল্প ঋণ দেবে এবং তাদের জন্য জমি বরাদ্দ দিয়ে যাতে বেত শিল্পকে ধরে রাখা যায়, সেজন্য যেন আবাদ বসত করতে পারে, সেই বিষয়ে সরকারের একটা বিশেষ নজর দেওয়া দরকার। দেরিতে হলেও এগিয়ে এসেছে স্থানীয় বিসিক। আশ্বাস দেন এই শিল্পের উন্নয়নে ঋণ সুবিধার পাশাপাশি বাজারজাতকরণেরও। তাদের সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি তাদের মার্কেটিং ব্যবস্থা যেন সুপ্রসারণ করা যায় সেটাও আমরা চেষ্টা করব। বাপদাদার পেশা বাঁচিয়ে রাখার পক্ষে এই শিল্পের বংশ পরম্পরার কারিগররা নেহায়েতি বাধ্য হয়ে যেতে চান না অন্য পেশায়, আঁকড়ে থাকতে চান জীবনের তাগিদে। সরকার তাই এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা তাদের। বাংলা টিভি নিউজ ডেস্ক। ঝালকাঠিতে ধর্ষণ ও হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে 1 লাখ টাকা জরিমানা দণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক। মঙ্গলবার বিবরণে জানা গেছে, 2009 সালের 20 অক্টোবর রাতে ওই উপজেলার বদরপুর গ্রামের আখি বেগম নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় তরুণীর মা রসনা বেগম বাদী হয়ে পরদিন থানায় মামলা করেন। পুলিশ ওই মামলায় 4 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। তবে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণ না হওয়ায় 3 জনকে খালাস দেওয়া হয়। হত্যা ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড ও জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর পলাতক রয়েছেন। অনুমোদনহীন যন্ত্রপাতি দিয়ে পাইরেসির মাধ্যমে ব্যবসার দায়ে কিশোরগঞ্জে 2 জনকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জের কটিয়াদিতে অবৈধ কেবল অপারেটর পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলার গুচিহাটা কেবল নেটওয়ার্কে অবৈধ ব্যবসা পরিচালনার জন্য এ জরিমানা করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুদ্দিন মুন্না। জানান, সরকারিভাবে অবৈধ ঘোষিত সেট টপ বক্স, ডিটিএইচ, টাটা স্কাই, ডিশ টিভির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অর্থ পাচার করে আসছিল এসব ব্যবসায়ীরা। অভিযান শেষে বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত তাদের ব্যবসা পরিচালনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। জনতার মঞ্চের সিসি নয়, নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নতুন সদস্য সংগ্রহের জন্য 8 উপজেলার নেতাদের কাছে ফর্ম সরবরাহ করা হয়। এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের অধীনে হবে। শেখ হাসিনা যতই চেষ্টা করুক, নির্বাচন তার অধীনে হবে না। জনতার মঞ্চের প্রধান সিইসিকে দিয়ে আপনি যতই চেষ্টা করুন, আগামী নির্বাচন আবাদ, সুষ্ঠু হবে, সর্বজন মান্য হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং সেটি আপনার অধীনে হবে না, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই হবে।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রংপুর মহানগরে যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। দুপুর 12:30টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। প্রধান রাস্তায় উঠতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় তাদের সাথে পুলিশের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে সেখানেই সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের নেতারা। বলেন, বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশের বিভিন্ন জেলায় উদযাপন করা হচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী। একই সঙ্গে পালন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজন করে আলোচনা সভার শেষে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পটুয়াখালীতেও পালিত হচ্ছে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ খান মোশাররফ হোসেন। পরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটেন নেতৃবৃন্দরা। শেষ করব দেশ বাংলা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি।